কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টারে সকল রাষ্ট্রবিজ্ঞানের জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা রাষ্ট্রবিজ্ঞান ডিএসসি B2 মানবাধিকার বা হিউম্যান রাইটস পেপারটি নিয়েছো, তোমাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ সাজেশন তুলে ধরছি। তো 6 সেমিস্টারের পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লাস্ট সেমিস্টার, এবং প্রথম থেকে তোমাদেরকে প্রিপারেশন নেওয়া কিন্তু দরকার, নাহলে কিন্তু তোমরা ঠকে যাবে। তো সেই জন্য অন্যান্য পেপারগুলো সব দেয়া হয়ে গেছে, যারা দেখোনি তারা একটু দেখে নিও প্লে লিস্ট থেকে। তো আজকের এই পেপারের উপর থেকে তোমাদের সাজেশনগুলো তুলে হচ্ছি। তো যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে এই প্রশ্নগুলো আগে করে নাও, পরে তোমাদের 1 মাসের মধ্যে আমি সম্পূর্ণ তোমাদের একটি সাজেশন দিয়ে দেবো, কয়েকটা বাড়িয়ে, এবং খুব চাপ দিয়ে পড়তে হবে যেগুলো, সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকে মোটামুটি তোমাদের ডিএসসি B2 পেপারে নাম্বার বিভাজনটা তোমরা জানো যে 1 নম্বরে 15টা করতে হয়, 10 নম্বরে 2টো করতে হয়, 15 নম্বরে 2টো করতে হয়। এই নিয়ে 65 নম্বরে তোমাদের পরীক্ষা হয়ে থাকে। তো প্রত্যেকটা 2টো মডিউল থেকে তোমাদের প্রথমের দিকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরপর সাজিয়েছি, মানে 1 2 3 4 5 এইভাবে পরপর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরপর সাজিয়ে চলে গেছি। তাই তোমরা প্রথমের দিক থেকে পরপর যখন নামবে তখন নিজেরাই বুঝতে পারবে যে এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো মডিউল 1 থেকে প্রথমে তোমাদের যে প্রশ্নগুলো গুরুত্ব সহকারে পরপর করতে হবে সেটা খেয়াল করো। সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের ভূমিকা লেখো। দ্বিতীয়, সর্বজনীন মানবাধিকার ঘোষণার দলিলটি পর্যালোচনা করো। পরপর কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি আবারও বলছি, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরপর সাজিয়ে কিন্তু আমি গিয়েছি। 3, মানবাধিকারের ধারণাটির উৎস বিশ্লেষণ করো। 4, মানবাধিকার সুরক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের ব্যর্থতার কারণগুলি কি কি। 5, জাতীয় মানবাধিকার কমিশনে গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। 6, রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী লেখো। 7, জাতিপুঞ্জে মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ঘুরে ফিরে এইভাবে প্রশ্ন আসতে পারে। 8, মানবাধিকার ও অন্যান্য অধিকারের মধ্যে পার্থক্য লেখো। 9, 1973 সালে মানবাধিকার কিভাবে সংরক্ষিত হয়েছে তা আলোচনা করো। তো তোমরা মডিউল 1 থেকে এখন তোমরা এই 9টা প্রশ্ন দিয়েছি, এখান থেকে করলেই কিন্তু তোমরা কমন পাবে। তো পরপর উপরের দিকে 1 থেকে যে পরপর 1 2 3 4 5 6 এইগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, তারপর 7 আর 9 সবগুলো করার চেষ্টা করো, কিন্তু উপর থেকে পরপর হচ্ছে সবসময় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সাজিয়ে কিন্তু নিচে নেমেছি, সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তারপরে মডিউল 2, এখান থেকে দেখো মানবাধিকারের ভিত্তি হিসাবে ভারতীয় সংবিধানের সাম্যের অধিকারটি আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরপর ভালো করে করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, ভারতে মানবাধিকার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। গুরুত্বপূর্ণ, ভালো করে করবে। 3, ভারতের মানবাধিকার সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন সমস্যাগুলি আলোচনা করো। তারপর এটিও তোমাদের গুরুত্বপূর্ণ, ভালো করে করতে হবে। 4, ভারতে মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা আলোচনা করো। 5, মানবাধিকার বলতে কি বোঝায়, মানবাধিকার রক্ষায় ভারতের ভূমিকা আলোচনা করো। তারপরে প্রশ্ন 6, মানবাধিকার প্রসারে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকার মূল্যায়ন করো। 7, সংস্কৃত বা শিক্ষা বিষয়ক মানবাধিকার কিভাবে ভারতের সংবিধানে সংরক্ষিত হয়েছে তা আলোচনা করো। 8, ভারতীয় সংবিধানে সংরক্ষিত স্বাধীনতা অধিকারগুলি আলোচনা করো। তো এখান থেকে মডেল 2 থেকে তোমরা 8টা দিয়েছি, এখন তোমরা এইগুলি ভালো করে করো। আর অন্যান্য পেপারগুলো তোমাদের সম্পূর্ণ কিন্তু সাজেশন দেওয়া হয়ে গেছে, তোমরা একটু প্লে লিস্ট দেখার চেষ্টা করো। তোমার বাংলা ও LCC তোমার এবারে কিন্তু পরীক্ষা দিতে হবে, আবশ্যিক বাংলা, যেমন ইংলিশ দিয়েছিল গতবারে। তো সেক্ষেত্রেও তোমাদের সম্পূর্ণ LCC পেপার উপরে সাজেশন দেওয়া আছে, তোমরা তাড়াতাড়ি ওইগুলোকে মানে তৈরি করে নেওয়ার চেষ্টা করো। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।